তো বন্ধুরা আজকে আর হাসি মুখে বলবো না যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা খুব একটা ভালো নেই, কারণ আজকে আমাদের মনটা খুবই খারাপ। তো তোমরা কেমন আছো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা ভালো নেই কেন সেটা তোমাদের বলে দিচ্ছি, কারণ আজকে আমার পাপা আবারও বাড়ি ছেড়ে চলে যাবে অনেকটা দূরে কাজের জন্য, বিদেশে। তো সেই জন্যই সকাল থেকে মা রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। পাপা ওইদিকে ময়দা মাখছে, কারণ পাপা ট্রেনে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, তার জন্যই আর কি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আজকে মে মাসের 2 তারিখ আর বৃহস্পতিবার। পাপার ট্রেন আছে ঠিক সন্ধেবেলা, তবে বাড়ি থেকে দুপুরবেলা বেরোতে হবে, কারণ হাওড়া স্টেশন অবধি তো পৌঁছতে হবে, তাই না? আগে আগে যাওয়াই ভালো, কারণ ট্রেনটা নইলে মিস হয়ে যাবে। আর এতটা গরম, পাপা এই গরমের মধ্যে কলকাতা অবধি যাবে সেটা ভেবেই খুবই খারাপ লাগছে আর কি। কলকাতা অবধি পৌঁছে গেলে আর কোনো ব্যাপার না, তারপরে তো এসি টিকিট মানে এসি ট্রেন, তারপরে আর দুদিন কোনো কষ্টই হবে না। তো যাই হোক, মা পাপা সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় মানে শুরু করে দিয়েছে আর কি, মা পাপা দুজন মিলেই। তো পাপা এখন পরোটাটা ভেজে নিচ্ছে। পাপা ট্রেনে করে পরোটা নিয়ে যাবে, আর তার সঙ্গে যেসব রান্নাবান্না করেছে সেই সব নিয়ে যাবে। মা রান্নাবান্না সবই করেছে, শুধু পাপা পরোটাটা করছে। পাপা এসব ভালো বানায় আর কি, খুবই ভালো বানায় পরোটাগুলো। তো দেখো পাপা ঘেমে নিয়ে একাকার, মানে প্রচুর গরম, তো মানে কি বলবো, মানে সাংঘাতিক গরম। জানি না কবে বৃষ্টি হবে, বৃষ্টির তো দেখাই নেই। সবাই শুধু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে বসে আছে যে কবে একটু বৃষ্টি হবে আর সবাই শান্তি পাবে। তো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মা সব রান্নাবান্না করে ফেলেছে। পাপা পরোটাটা ভাজলো তখন দেখতেই পেলে। তো এখন বাজে হচ্ছে 12:30। পাপা বেরোবে কটার দিকে বেরোবা? 2:15-20 বেরোবে। কৌশিক দিয়ে আসবে স্টেশন অবধি, মানে এখানে লোকাল যে ট্রেন সেই ট্রেন ধরবে, ধরে তারপরে হাওড়া যাবে, তারপর ওখান থেকে তো বোম্বে মেল ট্রেন জানোই। তো বেরোবে পরে। মা এখন গ্যাসটা সব মুছছে। আমার রেগুলার কাজ। হ্যাঁ আমার রেগুলার কাজ, প্রতিদিনের নিত্য কাজ। সবাই তো মোছে গ্যাস প্রতিদিন। না এরকম ভাবে সবাই মাজে না, এমনি হয়তো মুছে নাই, কিন্তু আমার তো প্রতিদিন মাজি আমি। যাই হোক, এই দেখো মা এখন গ্যাস ট্যাস মাজছে, গ্যাস, তারপর হচ্ছে গ্যাসের উনুন টুনুন সব। আর এখানে সব রান্না বান্না ঢাকা দিয়ে রাখা রয়েছে। আর এখন তুনু সোনারা ভাত খাবে, তাই এখানে বসে আছে। ভাত বাড়া হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে, ভাত মাখা হবে। ভাত খাবা? হ্যাঁ, গরম হচ্ছে, গরম হচ্ছে। ও তুমি তো আবার এসির মধ্যে থাকো না, তাহলে তোমার কি করাবো বলো? হ্যাঁ, থাকো না কেন এসিতে? কি সমস্যা এসিতে? কি গরমে একদম রোগা হয়ে গেছে ছেলেটা, রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। আর পাপা এখন স্নান করছে। আর ওই যে গাড়ির তলায় আমাদের চিঙ্কি ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? পা দেখা যাচ্ছে। আয় চিঙ্কি, আয় আয় আয়। একটু আগে এসেছিল, এখন আর আসছে না। চিঙ্কি আয় আয় আয়। গরম লাগছে, সব গরমে অতিষ্ঠ। আমি ঘরের বিছানাটা গোছালাম, এই দেখো সুন্দর করে গোছালাম ঘরের বিছানাটা, টেবিলটা, বাক্সটা, সব কিছু গুছিয়ে ফেলেছি। এই ঘরটা গোছাতে হবে। এই ঘরটা তেমন কোনো নোংরা নেই অবশ্য, শুধু এই বালিশ টালিশগুলো, বিছনার চাদরটা ঠিক করতে হবে, তাহলে হয়ে যাবে। পাপা যখন প্রত্যেকবার বাড়ি আসে, তারপরের থেকে আমরা 3 জন একসাথে দুপুরে খাওয়া, সকালে খাওয়া, রাত্রে খাওয়া, খুব মজা করে হইচই করে দিনগুলো কাটাই। আর তারপরে যখন চলে যাওয়ার সময় আসে, সেই দিনটা যে এত পরিমাণে খারাপ লাগে তোমাদের কি বলবো।
তো এই যে এখন আমি পাপাকে ভাত বেড়ে দিচ্ছি, পাপা খেতে বসবে এখন। আমি এখনও স্নান করিনি, তো মার স্নান হয়ে গেছে, পাপারও স্নান হয়ে গেছে। পাপা যেহেতু বেরোবে তাড়াতাড়ি করছে, সেই জন্য মা বললো তুই পাপাকে ভাতটা বেড়ে দে। তো দেখো আজকে কি কি রান্নাবান্না হয়েছে। এই হচ্ছে মুরগির মাংস, লাল লাল ঝোল, মা রান্নাবান্না করেছে। আর এইটা হচ্ছে লেগ পিস, আমার জন্য একদম ছোট্টবেলা থেকে আমার জন্য বরাদ্দ হয়ে রয়েছে। যখনই মাংস কিনে আনবে আমার জন্য একটা লেগ পিস আস্ত রাখবেই। সে 500 মাংস নিয়ে আসুক আর 200 মাংস নিয়ে, 200 নয়, 500 নয় 700, যাই হোক অল্প হলেও। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল পাতলা করে। আর ওইদিকে রয়েছে সেই আগের দিনকার চিংড়ি মাছের মালাইকারি, অল্প একটু বেঁচে গেছিলো, তো সেটা ফ্রিজ থেকে বার করা হয়েছে। তো এই দিয়েই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো প্রথমে পাপার ভাতটা বেড়ে দিলাম, তো পাপা বললো যে তোমরাও একেবারে বসে পড়ো, একসাথে আমরা 3 জন খেয়ে নিই। তো মাকে বললাম সেটা, তো মা বললো ঠিক আছে তাহলে একসঙ্গেই বসে পড়ি। তাই আমাদের ভাতগুলো বেড়ে দিচ্ছে মা এবার। তো মাকে বললাম তুমি তাহলে ভাত বাড়ো, আমি দৌড়ে গিয়ে যাবো আর স্নান করে আসবো তোমার ভাত বাড়তে বাড়তে। শ্যাম্পু তো করবো না, একটু ফেস ওয়াশ দেবো, একটু হালকা করে সাবানটা মাখবো, মেখে সঙ্গে সঙ্গে স্নান করে চলে আসবো। তো যাই হোক আমি ঝটপট করে বাথরুমে গেছিলাম, স্নান টান করে আবার চলে এসেছি। দেখি মা পাপা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এসে আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এখন ঘড়িতে বাজে 1:20। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ব্যাগটা গোছানো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার খাবার দাবারগুলো ব্যাগে ভরলেই আর কি সব মানে হয়ে যাবে কমপ্লিট। খাবার দাবারগুলো একটু ঠান্ডা হোক, গরম তো ওই জন্য এসির ভেতরে রাখা রয়েছে। ঠান্ডা না হলে তো টিফিন কৌটোই ভরা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো টেনশন হচ্ছে এখান থেকে কলকাতা যেতে যেতে না জানি খাবারগুলো যদি নষ্ট না হয়ে যায়। তারপরে তো এসি আছে, তারপরে আর কোনো সমস্যা নেই। এসির মধ্যে উঠে গেলে তো ভাত তরকারি ভালো থাকে। আমরা জানো তো এই গরমকালে কী করি, ভাত তরকারি ফ্রিজের মধ্যে ঢোকায় না, সকালে রান্না করে তারপরে যখন তরকারি ঠান্ডা হয়ে যায় তারপরে এসির মধ্যে নিয়ে এসে রেখে দিই। সারা রাত থাকে, সন্ধ্যে থেকে থাকে, কোনো নষ্টই হয় না। অথচ ফ্রিজের মতো অত ঠান্ডাও হয় না, মানে একদম মিডিয়াম মানে থাকে, দারুণ। তো তোমরা কারা এমনটা করো কমেন্ট করার, যদি কেউ না করো তাহলে এমনটা করতে পারো, খাবার দাবার খুবই ভালো থাকে। তো চলো আমরা খেয়ে নিই এবার, আমরা 3 জন একসাথে। বন্ধুরা আমি না হাঁপাচ্ছি ওই সর্দিতে, বলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে। এখন ওই খাবার দাবারগুলো প্যাক করা হবে। পাপা ট্রেনে যেসব খাবে, বা পরোটা, মাংস, আলু ভাজা ওটা। তো ব্যাগটা গোছানো হবে, ব্যাগটা গোছানোই আছে, খাবার দাবার নেবে। তো এই যে এখানে বসে আছি। তো মা এবার চলে এসেছে পাপার খাবার দাবারগুলো গুছিয়ে দিতে। আর এই যে এগুলো হচ্ছে মায়ের অফিসের ওষুধ, সমস্ত জ্বরের ওষুধ, মার ওয়ারেস সব কিছু নিয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানকার লোকেরা বলেছে নিয়ে যেতে বেশি বেশি করে, তাই পাপা নিয়ে যাচ্ছে ওয়ারেস। আর মা ওইদিকে খাবার দাবার রেডি করছে। আর পাপা একটু পরেই বাড়ি থেকে চলে যাবে, তারপরে আমি আর মা আবারও একা হয়ে যাবো। সবাই খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছে। তোমার বাবাকে এইদিকে কাজের ব্যবস্থা করতে বলো, খুবই খারাপ লাগে দেখতে যে তোমার বাবা চলে যায়, এত বয়স হয়ে গেছে। তো সত্যি আমাদেরও খুবই খারাপ লাগে, উপায় নেই তাই যেতে হচ্ছে। আর এই সেই পরে আর পাপাকে যেতে দেবো না, পাপা চাইলেও আর যেতে দেবো না। আর এইবারটা সাদা সাদা পরোটা হয়েছে একদম। এবারেই আমি যেতে দিতাম না, আমি ঠিকই করে নিয়েছিলাম যে এইবারেই আর যেতে দেবো না, কিন্তু এইবারটা যাওয়াটা একটু প্রয়োজন, খুবই প্রয়োজন। সেই জন্যই আর কি পাপা যেতে হচ্ছে আর কি। তো খুবই কষ্ট লাগছে আমারও মারও, আমরা কেউই চাই না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে। মানে এটাই হয়তো কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া করি সব সময়। তোমরাও একটু আমার পাপার জন্য দোয়া করো যেন আমার পাপার শরীর সুস্থ থাকে, ভালো থাকে, আবার সাবধানে যেন পৌঁছে যায়, আর সাবধানে যেন আবার ফিরেও আসে। তারপরে তো আর যেতেই দেবো না, তারপরে তো আমাদের কাছেই থাকবে, বাড়ির আশেপাশে কাজবাজ করবে। পরোটা হয়ে গেল, আজকে রাত্রের জন্য ভাত নেওয়া হয়ে গেল, এবার মাংস দেওয়া হবে আর আলু ভাজা। তো দেখো মা কালকে আজকে রাত্রিটা ভাত খাবে ট্রেনে, আর কালকে সারাদিন রুটি খাবে, আর পরশুদিন তো নেমেই যাবে। বললাম যে মা আমার জন্য 2টো পরোটা রেখে দাও, পাপাও বললো যে 2টো পরোটা রেখে দাও, তাই 2টো পরোটা মা আমার জন্য রেখে দিয়েছে, অল্প একটু আলু ভাজা আমার জন্য খাওয়া হয়ে গেছে। তো এটা দিয়ে আমি সন্ধ্যাবেলা টিফিন করব, তার জন্য আমিও পরোটা রুটি এগুলো খেতে জানো খুব ভালোবাসি।
ভাতও খুব ভালোবাসি খেতে, কিন্তু পরোটা, রুটি, লুচি এগুলো খেতে খুব ভালোবাসি। আমাকে যদি কেউ বলে 3 বেলা রুটি দেবে আর ভাত দেবে না, তাও আমি খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার না। কিন্তু অনেকে শুনেছে আবার রুটি খেতে পারে না, এই যেমন আমার মা রুটি পছন্দ করে না, একবেলা খাবে তাও একটা কোনো রকমে, কিন্তু অতটাও পছন্দ করে না। আমি খুব ভালোবাসি বাবা। তো যাই হোক, বাবার ব্যাগ ট্যাগ সমস্ত ওদিকে রেডি হয়ে গেছে, এবার খাবারটা এবার প্যাক করে দিলে ব্যাস সব কিছু পুরো কমপ্লিট। তো এই দেখো ব্যাগটা গোছানো রেডি হয়ে গেছে। খাবার দাবার কিছু নিয়েছো? সব গোছানো রেডি হয়ে গেছে। কৌশিক আসছে, কৌশিক আসলে তারপর বেরোনো হবে। সব কিছু মা গুছিয়ে দিয়েছে। কৌশিক আসতে বলেছ? তো পাপা পুরো রেডি হয়ে গেছে, বেরোবে। দরজা দাও, পিছনে এসি চলছে না। এই এসিতে বেরিয়ে এবার দেখুন কিরম গরমটা লাগে। মোবাইল নিয়েছো তো? ঘড়িতে বাজে হচ্ছে 2:30, 3:30 ট্রেন। হ্যাঁ বন্ধুরা, আবার চলে যাচ্ছি মুম্বাই। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। এই বাড়ি আসে 1 মাস হয়ে গেছে। 1 মাস পুরো। ওখান থেকে 3 তারিখে উঠিলাম, এপ্রিলে 3 তারিখে উঠেছিলাম। হ্যাঁ, 5 তারিখে নেমে পুরো 1 মাস, আবার ফের 2 তারিখ। 1 মাস হতো না আমাদের, ওই যাওয়াটা গন্ডগোল হয়ে গেল, টিকিটের ব্যাপার। আবার যেখানে যাওয়ার কথা ছিল সব উল্টো পাল্টা, অনেক অন্য জায়গায় যাচ্ছে আবার, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবারটাই লাস্ট। এই যে 6 মাস থেকে আসবে, এইটা লাস্ট। কালী পুজোর সময় বাড়ি আসবে। হ্যাঁ, এর পরে আর যাবে না, এটাই শেষ। পরে আর যাব না, তখন কলকাতা শুরু। হ্যাঁ যাও, আশা করবে। হ্যাঁ, কলকাতাটাও কাছে, ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, বোম্বে অনেক দূরে না। কলকাতায় যাবে, সপ্তাহে 2 দিন বাড়ি থাকবে, যাবে আসবে। তো বন্ধুরা, আমার মেয়েকে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা পাশে থেকো। বাবা বাড়ি আসার আগে তাড়াতাড়ি করে 50,000 করে দাও, তাহলে বাবা বাড়ি আসলে মিট আপ রাখবো, বুঝেছো? করে দাও 50 সাবস্ক্রাইব। হ্যাঁ, যেভাবে সাপোর্ট করছো এইভাবে পাশে থেকো, তাহলে ও অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের আশায়, তোমাদের ভরসায় ও এগিয়ে। বন্ধুরা তো অনেক সাপোর্ট করে, বলো মা? সবাই সাপোর্ট করে আর সবাই ভালো। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের এখন, আগে মনে করতাম আমাদের কেউ নেই, এখন মনে করি আমাদের অনেক জন আছে, অনেক 40,000 মানুষ। 40,000 মানুষ এখন তোমরা আমাদের কাছে আছো। আমরা মনে করি আমাদের সবাই আছে এখন। আগে মনে করতাম কেউ নেই, ছিল না, কেউ থেকেও তো নেই, কিন্তু এখন মনে করি তোমরা আছো মানে সবাই আছে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেন আপন বলতে তো আর কেউ নেই, তোমরাই তোমরাই এখন আমাদের কাছে আপন, আর তোমরাই সব। এখনই আমাদের বুকে একটা বল আছে যে আমরা যদি এখন কোনো বিপদে পড়ি, তোমরা আমার পাশে থাকবে, তোমাদের ডাকলে তোমরা বলবা, কমেন্ট করতে বলে তোমরা করবা যে এটা করো ওটা করো। মানসিক দিক থেকে ভেঙে পড়লেও একটা মানুষ কথা বলার সাপোর্টের দরকার, মেন্টালিটি সাপোর্ট দেওয়া। কিন্তু তোমরা সেটা, আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। এই তো আমরা 3 জন আছি, কেউ নেই, এই 3 জনই আপন, আর তোমরা। আর আমার আপন বলতে আর কেউ নেই। এই ক্যামেরার এপারে আমরা, আর ক্যামেরার ওপারে তোমরা। আপন বলতে আপন থেকেও কেউ নেই, একদম কেউ নেই। গরিব বলে, আজকে গরিব বলে আমরা। আচ্ছা সব ছাড়ো, এখন কিছু বলার দরকার নেই। পাপা যাবে। হ্যাঁ, সাবধানে যাও। আবার দেখতে দেখতেই পুজো চলে আসবে, আর কটা দিন পরেই তো দুর্গাপুজো, তারপরে পাপা বাড়ি চলে আসবে, তারপর আর যাবে না। তারপরে ওই কালী পুজোর সময় চলে আসবো। হ্যাঁ, তারপর কলকাতা যাবে এদিকে। আর বাড়ি এসে বেশ ভুঁড়িটা বেড়ে গেছে। হ্যাঁ, এই ভুঁড়ি নিয়ে এখন যাচ্ছি বোম্বে, কমিয়ে আসার চেষ্টা করব। আর ভালো ভালো কমেন্ট করবা। পাপা সব দেখে, কিন্তু প্রত্যেক কমেন্ট পড়ি, সমস্ত কমেন্ট পড়ে তোমাদের কাকু। আমি যেমন তোমাদের কমেন্ট পড়ে ভালো লাগে, খুব আনন্দ পাই। তোমাদের কাকু এরকম সমস্ত মানে ভিডিও দেখার আগে কমেন্ট করতে শুরু করে, আর তুমি ভিডিওটা দেখে নাও, তারপর কমেন্ট পড়ো কোনি, না ভিডিও দেখা হবে না। ঠিক আছে, তাহলে 2:35 হয়ে গেছে, বেরোতে হবে। 3:25 ট্রেনের ব্যাপার। কৌশিক যাচ্ছে স্কুটি নিয়ে পৌঁছে দিতে। ওই কৌশিক চলে এসেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সাবধানে থেকো সব। হ্যাঁ, চশমাটা সব ঠিক লাগে না, হ্যাঁ নিয়েছো? ওষুধ নিয়েছো তো, ইনহেলার? ঠিক আছে, চল।
সাবধানে যাও। এই বিসমিল্লাহ বলে ওঠো। যাও যাও, টাটা। সাবধানে যাবা। না সকালটা আসিস নি কেন? আজকে যারা চলে যাবে তা তো বন্ধুরা, পাপা তো চলে গেল। তোমরা একটু বেস্ট অফ লাক বলে দিও যেন পাপা তাড়াতাড়ি ভালোভাবে পৌঁছে যায় বোম্বে। তো এই ভিডিওটা যখন পাবে তখন মনে পাপা আবার নেমে যাবে। তো যাই হোক, বাড়িটা ফাঁকা হয়ে গেল। কদিন একটু 1 মাস ছিল আমাদের, এখন 2-4 দিন এখন একটু অসুবিধা হবে একটা মানুষ বাড়ি থেকে চলে যাওয়া। তো তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা তো মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস পরে আবার চলে আসবে নভেম্বরে, তাই তো? নভেম্বরে চলে আসবে। তো দেখতে দেখতেই 5 মাস কেটে যাবে, তাই না? একদম দেখতে দেখতে 5 মাস কেটে যাবে। এই তো 3 মাস পরে ফিরলো। হ্যাঁ, 3 মাস পরে। এই যে একদম এই কদিন না একদম মানে হয়নি কিন্তু, কারণ ধরো বাড়ি এসে 2 মাস ছিল, 2 মাস থেকে গেছে। 2 মাস থাকার পরে তারপরে আবার গেল। 1 মাস থাকতে না থাকতে আমরা আবার গিয়ে আবার 10-12 দিন থেকে আসলাম। তারপরে আবার 1 মাস পরে পাপা বাড়ি চলে আসলো, এসে আবার 1 মাস থাকলো, থেকে আবার যাচ্ছে। মানে এই কটা দিন একদম মানে বেশি দিন থাকা হয়নি, মানে একসাথে থাকা হয়েছে, একসঙ্গে থাকা হয়েছে সব। আর এই যাচ্ছে এই 6 মাস পরে এবার চলে একটু লং আসবে। টাইম, 5-6 মাস। 6 মাস লং টাইম। এই এসে আর যাবে না বা আমরা যেতে যেতে দেব দেবও না। আমরা যেতে দেব না। এদিকে যা হয় তাই করবে কলকাতার দিকে, আর বাইরে যেতে দেব না। এই শেষ। বাইরে তোমরা কলকাতার দিকে তোমরা কাজের আল্লাহর ব্যবস্থা। কাছে দোয়া করো যেন উনি ভালোভাবে পৌঁছে যায় আর কাজ কাম যেন ঠিকঠাক করে, সুস্থ থাকে। তোমরা আল্লাহর কাছে দোয়া করো ওনার জন্য। আর এবার কলকাতার দিকে আমি এদিকে একটু খোঁজ খবর লাগাচ্ছি পাপার জন্য কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা। তো দেখা যাক কি হয়। যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে। চলো পরে আসছি। আমার ঠান্ডা লাগাটা যে কবে কমবে, আমি মরে যাচ্ছি ঠান্ডা লাগা করে। না না, এবার এসে আর যাবে না। কলকাতায় থাক, সপ্তাহে 2 দিন বাড়ি আসবে, অনেক শান্তি। তাও মনে করবে যে এই তো কাছে, 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টার রাস্তা কলকাতা অনেক দূর না, বোম্বে। আর যেতে দেবো না, চেষ্টা করছি আবার যাওয়ার দরকার আছে, কারণ বুঝতেই পারছো এই অনুষ্ঠানের খরচ হয়ে গেছে। তারপরে বোম্বে গিয়ে কত ঘোরাঘুরি করলাম, সেখানে প্রচুর গরিব মানুষ সেই সামর্থ্য হিসেবে বেশি বেরিয়ে গেছে। হ্যাঁ, এবারে এতদিন তো শখ পূরণ করতে পারিনি, কারণ এবারে একটু শখ পূরণ করতে পারলাম, কারণ ইউটিউবে সাপোর্ট আছে, তোমাদের ভালোবাসা। তো সেই সাপোর্টের জন্যই এগোতে পেরেছিলাম। তো যাই হোক, তবু আমাদের অনেক ঘাটতি হয়ে গেছে না, তো সেইগুলো এখন পূরণ করতে হবে। পাপাকে যেতে হবে, নইলে এইবারেই যেতে দিতাম না, এই কলকাতা থেকে কাজের ব্যবস্থা করতাম। কিন্তু এই ঘাটতিগুলো মেটাতে হবে, টুকটাক কিছু দেনা টেনা হয়ে গেছে, সেগুলো একটু পূরণ করতে হবে। আজকে পাপা চলে গেছে, মনটা খারাপ, কিন্তু তবে আজকে আমি খুব খুশি একটা কারণের জন্য। খুব 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 খুশি আমি। তো সেই কারণটা আমি বলতে পারবো না তোমাদের, শুধু শোনো যে আজকে আমি খুব খুশি। পাপা চলে যাচ্ছে ওই ব্যাপারটা, আর যে কারণে খুশি টোটালি সম্পূর্ণ আলাদা ব্যাপার। তো পাপা চলে গেছে, কথা বলতে বলতে না গলাটা পুরো একদম চেপে যায়, আমি আর কথাই বলতে পারি না। আমার রিয়েল যে ভয়েসটা সেটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, কি বলছিলাম যেন, পাপা চলে গেছে তার জন্য তো মনটা খুবই খারাপ লাগছে। 2-3 দিন এখন খারাপ লাগবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু অন্য একটা দিক থেকে আজকে আমি খুব খুব খুশি, অনেক দিন পরে। তো যাই হোক, চলো, তোমরা গেস করতে পারবে না কেন খুশি, শুধু আমরা জানি। ঠিক আছে, টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, দুপুরে শুয়ে শুয়ে ফোন টোন দেখছিলাম, তারপরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে মা চা বানালো, লাল চা। এখনও কাকি আজকে আসেনি, কাকি প্লাস্টিকের মালের কাজ করে, তো তার জন্য প্লাস্টিকের মালের কাজ করছিল। তো পরে অবশ্য এসেছিলো আবার, তখন আর আমার ভিডিও করা হয়নি। তো এখন আমি রয়েছি, মা রয়েছে, আর বিট্টু রয়েছে। 3 জন মিলে আমরা এখন সন্ধ্যেবেলার মানে সেই পরোটা দুটো রয়েছে না, পরোটা দুটো, আর ফ্রিজের মধ্যে দেখি পনিরের তরকারি রয়েছে। তো সেই পনিরের তরকারিটা বার করলাম, তারপরে
আলু ভাজা আর 2টো পরোটা। তো এই 2টো পরোটা এইগুলো আমরা 3জন মিলে এখন ভাগ করে সন্ধ্যাবেলায় টিফিনটা করব। আর মা তারপরে অফিসের কাজকর্ম নিয়ে বসবে, এখনও বসেনি, মা ওখানে শুয়ে রয়েছে। আর বিট্টু ওদিকে ফোন দেখছে, আমার মায়ের ফোনটা, নতুন নতুন ফেসবুক খুলেছে জানো তো, এই বয়সে এইগুলো হয়। আমাদের ওই একটা সময় এই বয়সটা পেরিয়ে এসেছি, নতুন নতুন ফেসবুক খুলে বাবা বাবা কি এক্সাইটেড, সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তারপর সবাই মানে অ্যাকসেপ্ট করা, মানে দারুণ একটা ব্যাপার। নতুন নতুন ছবি ছাড়া, স্ট্যাটাস দেওয়া, তখন তো স্ট্যাটাস অত ছিল না, মানে স্টোরি ফেসবুকে, তখন ফেসবুকে ছবিটা ছাড়াই ছিল, তো ভালো ভালো সবাই কমেন্ট করতো, তো এগুলো খুব ভালো লাগতো, একটা সময় ছিল। এখন আর সেসব নেই, এখন আর ছবি টবি ছাড়াও হয় না, কিছু করাও হয় না, ফেসবুকে যাই মাঝে মাঝে ভিডিও দেখি, সবার স্টোরি দেখি, ব্যাস চলে আসি। তো যাই হোক, ওর কাছে যেগুলো এখন নতুন, ওর খুবই ভালো লাগছে। তো আমার মার ফোনে একটা ফেসবুক খুলেছে, আমার মার ফোনেই আর কি দেখে। তো যাই হোক, তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর পাপা ওইদিকে ট্রেনে উঠেও গেছে, এখনও নামেনি। তোমরা এই ভিডিওটা যখন পাবে তখনও পাপা নামেনি, তার পরের দিন পাপা নামবে, তার মানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরের দিন। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও।